আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পড়ছিলাম ইসলামিক ফাউন্ডেশনের বাংলা কোরআন আল কোরআনুল কারীম। আজকে বিজোড় রাত, তৃতীয় বিজোড় রাত, 21, 23, 25, চতুর্থ বিজোড় রাত। আজকে 2 পারা পর্ব নিয়ত করেছি, 28, 29। আমি 27 পারা পড়েছি আগে, এখন 28তম পারা পড়ব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি 28তম পারা। শুরুতে 58 নম্বর সূরা, সূরা মুজাদালা, 22 আয়াত, 3 রুকু, মাদানী সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আল্লাহ অবশ্যই শুনিয়াছেন সেই নারীর কথা যে তাহার স্বামীর বিষয়ে তোমার সঙ্গে বাদানুবাদ করিতেছে এবং আল্লাহর নিকটও ফরিয়াদ করিতেছে। আল্লাহ তোমাদের কথোপকথন শোনেন। আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তোমাদের মধ্যে যাহারা নিজেদের স্ত্রীগণের সঙ্গে জিহার করে তাহারা জানিয়া রাখুক, তাহাদের স্ত্রীগণ তাহাদের মাতা নন। তাহারা তাহাদেরকে জন্মদান করে কেবল তাহারাই, যাহারা তাহাদেরকে জন্মদান করে কেবল তাহারাই তাহাদের মাতা। উহারা তো অসঙ্গত ও অসত্য কথাই বলে। নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী ও ক্ষমাশীল। যাহারা নিজেদের স্ত্রীগণের সঙ্গে জিহার করে এবং পরে উহাদের উক্তি প্রত্যাহার করে, তবে একে অপরকে স্পর্শ করিবার পূর্বে একটি দাস মুক্ত করিতে হইবে। ইহা দ্বারা তোমাদেরকে উপদেশ দেওয়া যাইতেছে, তোমরা যাহা করো আল্লাহ তাহার খবর রাখেন। কিন্তু যাহার এ সামর্থ্য থাকিবে না একে অপরকে স্পর্শ করিবার পূর্বে, তাহাকে একাধিক ক্রমে 2 মাস সিয়াম পালন করিতে হইবে। যে তাহাতেও অসমর্থ, সে 60 জন অভাবগ্রস্তকে খাওয়াইবে। ইহা এই জন্য যে তোমরা যেন আল্লাহ ও তাহার রাসূলে বিশ্বাস স্থাপন করো। এইগুলি আল্লাহর নির্ধারিত বিধান। কাফিরদের জন্য রহিয়াছে মর্মন্তুদ শাস্তি। যাহারা আল্লাহ ও তাহার রাসূলের বিরুদ্ধাচরণ করে তাহাদেরকে অপদস্থ করা হইবে, যেমন অপদস্থ করা হইয়াছে তাহাদের পূর্ববর্তীদেরকে। আমি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করিয়াছি। কাফিরদের জন্য রহিয়াছে লাঞ্ছনাদায়ক শাস্তি। সেই দিন যেদিন উহাদের সকলকে একত্রে উত্থিত করা হইবে এবং উহাদেরকে জানাইয়া দেওয়া হইবে যাহা উহারা করিত। আল্লাহ উহার হিসাব রাখিয়াছেন আর উহারা তাহা বিস্মৃত হইয়াছে। আল্লাহ সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা। তুমি কি লক্ষ্য করো না, আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে আল্লাহ তাহা জানেন। 3 ব্যক্তির মধ্যে এমন কোনো গোপন পরামর্শ হয় না যাহাতে 4র্থ জন হিসেবে তিনি উপস্থিত থাকেন না, এবং 5 ব্যক্তির মধ্যেও হয় না যাহাতে 6ষ্ঠ জন হিসেবে তিনি উপস্থিত থাকেন না। উহারা এতদপেক্ষা কম হোক বা বেশি হোক, তিনি তো তাহাদের সঙ্গেই আছেন। উহারা যেখানেই থাকুক না কেন, অতঃপর উহারা যাহা করে তিনি উহাদেরকে কিয়ামতের দিন তাহা জানাইয়া দিবেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবগত। তুমি কি তাহাদেরকে লক্ষ্য করো না যাহাদেরকে গোপন পরামর্শ করিতে নিষেধ করা হইয়াছিল? অতঃপর উহারা যাহা নিষিদ্ধ তাহারই পুনরাবৃত্তি করে এবং পাপাচরণ, সীমালঙ্ঘন ও রাসূলের বিরুদ্ধাচরণের জন্য কানাকানি করে। উহারা যখন তোমার নিকট আসে তখন উহারা তোমাকে এমন কথা দ্বারা অভিবাদন করে যদ্বারা আল্লাহ তোমাকে অভিবাদন করেন নাই। উহারা মনে মনে বলে, আমরা যাহা বলি তাহার জন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না কেন? জাহান্নামই উহাদের জন্য যথেষ্ট, যেখানে উহারা প্রবেশ করিবে। কত নিকৃষ্ট সে আবাস! হে মুমিনগণ, তোমরা যখন গোপন পরামর্শ করো, সে পরামর্শ যেন পাপাচরণ, সীমালঙ্ঘন ও রাসূলের বিরুদ্ধাচরণ সম্পর্কে না হয়।
তোমরা কল্যাণকর কাজ ও তাকওয়া অবলম্বনে পরামর্শ করিও এবং ভয় করো আল্লাহকে, যাহার নিকট তোমাদেরকে সমবেত করা হইবে। শয়তানের প্ররোচনায় হয় এই গোপন পরামর্শ মুমিনদেরকে দুঃখ দেওয়ার জন্য, তবে আল্লাহর ইচ্ছা ব্যতীত শয়তান তাহাদের সামান্যতম ক্ষতি সাধনেও সক্ষম নয়। মুমিনদের কর্তব্য আল্লাহর উপর নির্ভর করা। হে মুমিনগণ, যখন তোমাদেরকে বলা হয় মজলিসে স্থান প্রশস্ত করিয়া দাও, তখন তোমরা স্থান করিয়া দিও, আল্লাহ তোমাদের জন্য স্থান প্রশস্ত করিয়া দিবেন। এবং যখন বলা হয় উঠিয়া যাও, তোমরা উঠিয়া যাইও। তোমাদের মধ্যে যাহারা ঈমান আনিয়াছে এবং যাহাদেরকে জ্ঞান দান করা হইয়াছে, আল্লাহ তাহাদেরকে মর্যাদায় উন্নত করিবেন। তোমরা যাহা করো, আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত। হে মুমিনগণ, তোমরা রাসূলের সঙ্গে চুপি চুপি কথা বলিতে চাহিলে তাহার পূর্বে সাদাকা প্রদান করিবে, ইহাই তোমাদের জন্য শ্রেয় ও পরিশোধক। যদি তাহাতে অক্ষম হও, আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তোমরা কি চুপে চুপে কথা বলিবার পূর্বে সাদাকা প্রদানকে কষ্টকর মনে করো? যখন তোমরা সাদাকা দিতে পারিলে না আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা করিয়া দিলেন, তখন তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং আল্লাহ ও তাহার রাসূলের আনুগত্য করো। তোমরা যাহা করো, আল্লাহ তাহা সম্যক অবগত। তুমি কি তাহাদের প্রতি লক্ষ্য করো নাই, যাহারা আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট তাহাদের সঙ্গে বন্ধুত্ব করে? উহারা তোমাদের দলভুক্ত নয়, তাহাদের দলভুক্তও নয়, এবং উহারা জানিয়া শুনিয়া মিথ্যা শপথ করে। আল্লাহ উহাদের জন্য প্রস্তুত রাখিয়াছেন কঠিন শাস্তি। উহারা যাহা করে তাহা কত মন্দ। উহারা উহাদের শপথগুলিকে ঢালস্বরূপ ব্যবহার করে, আর উহারা আল্লাহর পথ হইতে নিবৃত্ত করে। অতএব উহাদের জন্য রহিয়াছে লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহর শাস্তির মোকাবেলায় উহাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি উহাদের কোনো কাজে আসিবে না। উহারাই জাহান্নামের অধিবাসী, সেখানে উহারা স্থায়ী হইবে। যেদিন আল্লাহ পুনরুত্থিত করিবেন উহাদের সকলকে, তখন উহারা আল্লাহর নিকট সেইরূপ শপথ করিবে যেরূপ শপথ তোমাদের নিকট করে, এবং উহারা মনে করে যে ইহাতে উহারা ভালো কিছুর উপর রহিয়াছে। সাবধান, উহারাই তো প্রকৃত মিথ্যাবাদী। শয়তান উহাদের উপর প্রভাব বিস্তার করিয়াছে, ফলে উহাদেরকে ভুলাইয়া দিয়াছে আল্লাহর স্মরণ। উহারা শয়তানের দল। সাবধান, শয়তানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত। যাহারা আল্লাহ ও তাহার রাসূলের বিরুদ্ধাচরণ করে, তাহারা হইবে চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। আল্লাহ সিদ্ধান্ত করিয়াছেন, আমি অবশ্যই বিজয়ী হইব এবং আমার রাসূলগণও। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান, পরাক্রমশালী। তুমি পাইবে না আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী এমন কোনো সম্প্রদায় যাহারা ভালোবাসে আল্লাহ ও তাহার রাসূলের বিরুদ্ধাচারীদেরকে, হোক না এই বিরুদ্ধাচারীরা তাহাদের পিতা, পুত্র, ভ্রাতা অথবা ইহাদের জ্ঞাতি গোত্র। ইহাদের অন্তরে আল্লাহ সুদৃঢ় করিয়াছেন ঈমান এবং তাহাদেরকে শক্তিশালী করিয়াছেন তাহার পক্ষ হইতে রূহ দ্বারা। তিনি ইহাদেরকে দাখিল করিবেন জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে ইহারা স্থায়ী হইবে। আল্লাহ ইহাদের প্রতি সন্তুষ্ট হইয়াছেন এবং ইহারাও তাহার প্রতি সন্তুষ্ট। ইহারাই আল্লাহর দল। জানিয়া রাখো, আল্লাহর দলই সফল কাম হইবে। 59 নম্বর সূরা, সূরা হাসর, 24তম আয়াত, 24 আয়াত, 3 রুকু, মাদানী সূরা। সূরা মুজাদালা শেষ, সূরা হাসর। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি কিতাবীদের মধ্যে যাহারা কাফির তাহাদেরকে প্রথমবার সমবেতভাবে তাহাদের আবাসভূমি হইতে বিতাড়িত করিয়াছিলেন। তোমরা কল্পনাও করো নাই যে উহারা নির্বাসিত হইবে, এবং উহারা মনে করিয়াছিল উহাদের দুর্গগুলি উহাদেরকে রক্ষা করিবে আল্লাহ হইতে। কিন্তু আল্লাহর শাস্তি এমন এক দিক হইতে আসিল যাহা ছিল উহাদের ধারণাতীত, এবং উহাদের অন্তরে তাহা ত্রাসের সঞ্চার করিল। উহারা ধ্বংস করিয়া ফেলিল নিজেদের বাড়িঘর নিজেদের হাতে এবং মুমিনদের হাতেও। অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিগণ, তোমরা উপদেশ গ্রহণ করো। আল্লাহ উহাদের নির্বাসনের সিদ্ধান্ত না করিলে উহাদেরকে অবশ্যই পৃথিবীতে শাস্তি দিতেন। পরকালে উহাদের জন্য রহিয়াছে জাহান্নামের শাস্তি। ইহা এই জন্য যে উহারা আল্লাহ ও তাহার রাসূলের বিরুদ্ধাচরণ করিয়াছিল, এবং কেহ আল্লাহর বিরুদ্ধাচরণ করিলে আল্লাহ তো শাস্তি দানে কঠোর।
তোমরা যে খরজুর বৃক্ষগুলি কর্তন করিয়াছ এবং যেগুলি কাণ্ডের উপর স্থির রাখিয়া দিয়াছ, তাহা তো আল্লাহরই অনুমতিক্রমে, এবং এই জন্য যে আল্লাহ পাপাচারীদেরকে লাঞ্ছিত করিবেন। আল্লাহ ইয়াহুদীদের নিকট হইতে তাহার রসুলকে যে ফাঁয় দিয়াছেন, তাহার জন্য তোমরা অশ্বে কিংবা উষ্ট্রে আরোহণ করিয়া যুদ্ধ করো নাই। আল্লাহ তো যাহার উপর ইচ্ছা তাহার রসুলদেরকে কর্তৃত্ব দান করেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ জনপদবাসীদের নিকট হইতে তাহার রসুলকে যে ফায় দিয়াছেন, তাহা আল্লাহর, তাহার রসুলের স্বজনগণের, ইয়াতিমদের, অভাবগ্রস্ত ও পথচারীদের, যাহাতে তোমাদের মধ্যে যাহারা বিত্তবান কেবল তাহাদের মধ্যেই ঐশ্বর্য আবর্তন না করে। রাসূল তোমাদেরকে যাহা দেয় তাহা তোমরা গ্রহণ করো, এবং যাহা হইতে তোমাদেরকে নিষেধ করে তাহা হইতে বিরত থাকো, এবং তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তো শাস্তি দানে কঠোর। এই সম্পদ অভাবগ্রস্ত মুহাজিরগণের জন্য, যাহারা নিজেদের ঘরবাড়ি ও সম্পত্তি হইতে উৎখাত হইয়াছে। তাহারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে এবং আল্লাহ ও তাহার রাসূলের সাহায্য করে। উহারাই তো সত্যাশ্রয়ী। আর তাহাদের জন্য মুহাজিরদের আগমনের পূর্বে যাহারা এই নগরীতে বসবাস করিয়াছে ও ঈমান আনিয়াছে, তাহারা মুহাজিরদেরকে ভালোবাসে এবং মুহাজিরদেরকে যাহা দেওয়া হইয়াছে তাহার জন্য তাহারা অন্তরে আকাঙ্ক্ষা পোষণ করে না, এবং তাহারা তাহাদেরকে নিজেদের উপর অগ্রাধিকার দেয়, নিজেরা অভাবগ্রস্ত হইলেও। যাহাদেরকে অন্তরের কার্পণ্য হইতে মুক্ত রাখা হইয়াছে তাহারা এই সফল কাম। যাহারা উহাদের পরে আসিয়াছে তাহারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এবং ঈমানে অগ্রণী আমাদের ভ্রাতাগণকে ক্ষমা করো, এবং মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রাখিও না। হে আমাদের প্রতিপালক, তুমি তো দয়াদ্র, পরম দয়ালু। তুমি কি মুনাফিকদেরকে দেখো নাই? উহারা কিতাবীদের মধ্যে যাহারা কুফরি করিয়াছে উহাদের সেই সব সঙ্গীকে বলে, তোমরা যদি বহিষ্কৃত হও, আমরা অবশ্যই তোমাদের সঙ্গে দেশত্যাগী হইব, এবং আমরা তোমাদের ব্যাপারে কখনো কাহারও কথা মানিব না, এবং যদি তোমরা আক্রান্ত হও, আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করিব। কিন্তু আল্লাহ সাক্ষ্য দিতেছেন যে উহারা অবশ্যই মিথ্যাবাদী। বস্তুত উহারা বহিষ্কৃত হইলে মুনাফিকগণ তাহাদের সঙ্গে দেশ ত্যাগ করিবে না, এবং উহারা আক্রান্ত হইলে ইহারা উহাদেরকে সাহায্য করিবে না, এবং ইহারা সাহায্য করিতে আসিলেও অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করিবে, অতঃপর তাহারা কোনো সাহায্যই পাইবে না। প্রকৃতপক্ষে ইহাদের অন্তরে আল্লাহ অপেক্ষা তোমাদের ভয়ই অধিকতর। ইহা এই জন্য যে ইহারা এক অবুঝ সম্প্রদায়। ইহারা সকলে সঙ্গবদ্ধভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে সমর্থ হইবে না, কিন্তু কেবল সুরক্ষিত জনপদের অভ্যন্তরে অথবা দুর্গ প্রাচীরের অন্তরালে থাকিয়া। পরস্পরের মধ্যে উহাদের যুদ্ধ প্রচণ্ড। তুমি মনে করো উহারা ঐক্যবদ্ধ, কিন্তু উহাদের মনের মিল নাই। ইহা এই জন্য যে ইহারা এক নির্বোধ সম্প্রদায়। ইহাদের সেই লোকদের মতো যাহারা ইহাদের অব্যবহিত পূর্বে নিজেদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করিয়াছে। ইহাদের জন্য রহিয়াছে মর্মন্তুদ শাস্তি। ইহারা শয়তানের মতো। সে মানুষকে বলে কুফরি করো, অতঃপর যখন সে কুফরি করে তখন সে বলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আমি তো জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি। ফলে উভয়ের পরিণাম হইবে জাহান্নাম, সেখানে ইহারা স্থায়ী হইবে, এবং ইহাই জালিমদের কর্মফল। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেকেই ভাবিয়া দেখুক আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠাইয়াছে, আর তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যাহা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত। আর তোমরা তাহাদের মতো হইও না যাহারা আল্লাহকে ভুলিয়া গিয়াছে, ফলে আল্লাহ উহাদেরকে আত্মবিস্মৃত করিয়াছেন। উহারাই তো পাপাচারী। জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান নয়, জান্নাতবাসীরাই সফল কাম। যদি আমি এই কোরআন পর্বতের উপর অবতীর্ণ করিতাম, তবে তুমি উহাকে আল্লাহর ভয়ে বিনীত এবং বিদীর্ণ দেখিতে।
আমি এই সমস্ত দৃষ্টান্ত বর্ণনা করি মানুষের জন্য, যাহাতে তাহারা চিন্তা করে। তিনিই আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা, তিনি দয়াময় পরম দয়ালু। তিনিই আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। তিনি অধিপতি, তিনি পবিত্র, তিনি শান্তি, তিনি নিরাপত্তা বিধায়ক, তিনি রক্ষক, তিনি পরাক্রমশালী, তিনি প্রবল, তিনি অতীব মহিমান্বিত। উহারা যাহাকে শরীক স্থির করে, আল্লাহ তাহা হইতে পবিত্র ও মহান। তিনিই আল্লাহ, সৃজনকর্তা, উদ্ভাবনকর্তা, রূপদাতা, তাহারই সকল উত্তম নাম। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে, সমস্তই তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা হাসর শেষ হলো। ৬০ নম্বর সূরা, সূরা মুমতাহিনা, ১৩ আয়াত, ২ রুকু, মাদানী সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। হে মুমিনগণ, তোমরা আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তোমরা উহাদের প্রতি বন্ধুত্বের বার্তা প্রেরণ করো, অথচ উহারা তোমাদের নিকট যে সত্য আসিয়াছে তাহা প্রত্যাখ্যান করিয়াছে, রাসূলকে এবং তোমাদেরকে বহিষ্কার করিয়াছে, এই কারণে যে তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহতে বিশ্বাস করো। যদি তোমরা আমার পথে জিহাদের উদ্দেশ্যে এবং আমার সন্তুষ্টি লাভের জন্য বহির্গত হইয়া থাকো, তবে কেন তোমরা উহাদের সঙ্গে গোপনে বন্ধুত্ব করিতেছ? তোমরা যাহা গোপন করো এবং তোমরা যাহা প্রকাশ করো, তাহা আমি সম্যক অবগত। তোমাদের মধ্যে যে কেহ ইহা করে, সে তো বিচ্যুত হয় সরল পথ হইতে। তোমাদেরকে কাবু করিতে পারিলে উহারা হইবে তোমাদের শত্রু, এবং হস্ত ও রসনা দ্বারা তোমাদের অনিষ্ট সাধন করিবে এবং কামনা করিবে যে তোমরাও কুফরি করো। তোমাদের আত্মীয় স্বজন ও সন্তান সন্ততি কিয়ামতের দিন তোমাদের কোনো কাজে আসিবে না। আল্লাহ তোমাদের মধ্যে ফয়সালা করিয়া দিবেন। তোমরা যাহা করো তিনি তাহা দেখেন। তোমাদের জন্য ইব্রাহিম ও তাহার অনুসারীদের মধ্যে রহিয়াছে উত্তম আদর্শ, যখন তাহারা তাহাদের সম্প্রদায়কে বলিয়াছিল, তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাহার ইবাদত করো তাহার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা তোমাদেরকে মানি না। তোমাদের ও আমাদের মধ্যে সৃষ্টি হইল শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য, যদি না তোমরা এক আল্লাহতে ঈমান আনো। তবে ব্যতিক্রম তাহার পিতার প্রতি ইব্রাহিমের উক্তি, আমি নিশ্চয়ই তোমার জন্য ক্ষমা প্রার্থনা করিব এবং তোমার ব্যাপারে আল্লাহর নিকট আমি কোনো অধিকার রাখি না। ইব্রাহিম ও তাহার অনুসারীগণ বলিয়াছিল, হে আমাদের প্রতিপালক, আমরা তোমারই উপর নির্ভর করিয়াছি, তোমারই অভিমুখী হইয়াছি এবং প্রত্যাবর্তন তো তোমারই নিকট। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে কাফিরদের পীড়নের পাত্র করিও না। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তোমরা যাহারা আল্লাহ ও আখিরাতের প্রত্যাশা করো, নিশ্চয়ই তাহাদের জন্য রহিয়াছে উত্তম আদর্শ। তাহাদের মধ্যে কেহ মুখ ফিরাইয়া লইলে সে জানিয়া রাখুক, নিশ্চয়ই আল্লাহ, তিনি তো অভাবমুক্ত, প্রশংসার্য। যাহাদের সঙ্গে তোমাদের শত্রুতা রহিয়াছে, সম্ভবত আল্লাহ তাহাদের ও তোমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করিয়া দিবেন। আল্লাহ সর্বশক্তিমান এবং আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। দিনের ব্যাপারে যাহারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই এবং তোমাদেরকে স্বদেশ হইতে বহিষ্কার করে নাই, তাহাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায় বিচার করিতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। আল্লাহ তো ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। আল্লাহ কেবল তাহাদের সঙ্গে বন্ধুত্ব করিতে নিষেধ করেন, যাহারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করিয়াছে, তোমাদেরকে স্বদেশ হইতে বহিষ্কার করিয়াছে এবং তোমাদের বহিষ্করণে সাহায্য করিয়াছে। উহাদের সঙ্গে যাহারা বন্ধুত্ব করে তাহারা তো জালিম। হে মুমিনগণ, তোমাদের নিকট মুমিন নারীরা হিজরত করিয়া আসিলে তাহাদেরকে পরীক্ষা করিও। আল্লাহ তাহাদের ঈমান সম্বন্ধে সম্যক অবগত আছেন। যদি তোমরা জানিতে পারো যে তাহারা মুমিন, তবে তাহাদেরকে কাফিরদের নিকট ফেরত পাঠাইও না। মুমিন নারীগণ কাফিরদের জন্য বৈধ নয় এবং কাফিরগণ মুমিন নারীদের জন্য বৈধ নয়। কাফিররা যাহা ব্যয় করিয়াছে তাহা উহাদেরকে ফিরাইয়া দিও। অতঃপর তোমরা তাহাদেরকে বিবাহ করিলে তোমাদের কোনো অপরাধ হইবে না, যদি তোমরা তাহাদেরকে তাহাদের মাহর দাও। তোমরা কাফির নারীদের সঙ্গে দাম্পত্য সম্পর্ক বজায় রাখিও না। তোমরা যাহা ব্যয় করিয়াছ তাহা ফেরত চাইবে এবং কাফিররা ফেরত চাইবে যাহা তাহারা ব্যয় করিয়াছে। ইহাই আল্লাহর বিধান, তিনি তোমাদের মধ্যে ফয়সালা করিয়া থাকেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কেহ হাত ছাড়া হইয়া কাফিরদের নিকট রহিয়া যায় এবং তোমাদের যদি সুযোগ আসে, তখন যাহাদের স্ত্রীগণ হাতছাড়া হইয়া গিয়াছে তাহাদেরকে তাহারা যাহা ব্যয় করিয়াছে তাহার সমপরিমাণ অর্থ প্রদান করিবে। ভয় করো আল্লাহকে, যাহাতে তোমরা বিশ্বাসী। হে নবী, মুমিন নারীগণ যখন তোমার নিকট আসিয়া বায়াত করে এই মর্মে যে তাহারা আল্লাহর সঙ্গে কোনো শরিক স্থির করিবে না, চুরি করিবে না, ব্যভিচার করিবে না, নিজেদের সন্তান হত্যা করিবে না, তাহারা সজ্ঞানে কোনো অপবাদ রচনা করিয়া রটাইবে না এবং সৎ কার্যে তোমাকে অমান্য করিবে না, তখন তাহাদের বায়াত গ্রহণ করিও এবং তাহাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিও। আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। হে মুমিনগণ, আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট, তোমরা তাহাদের সঙ্গে বন্ধুত্ব করিও না। উহারা তো পরকাল সম্পর্কে হতাশ হইয়া পড়িয়াছে, যেমন হতাশ হইয়াছে কাফিররা কবরস্থদের বিষয়ে। সূরা মুমতাহিনা শেষ হলো। 61 নম্বর সূরা, সূরা সাফ, 14 আয়াত, 2 রুকু, মাদানী সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। হে মুমিনগণ, তোমরা যাহা করো না তাহা তোমরা কেন বলো? তোমরা যাহা করো না তোমাদের তাহা বলা আল্লাহর দৃষ্টিতে অতিশয় অসন্তোষজনক। যাহারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মতো, আল্লাহ তো তাহাদের ভালোবাসেন। স্মরণ করো, মূসা তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে কেন কষ্ট দিতেছ যখন তোমরা জানো যে আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল? অতঃপর উহারা যখন বক্রপথ অবলম্বন করিল, তখন আল্লাহ উহাদের হৃদয়কে বক্র করিয়া দিলেন। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হিদায়াত করেন না। স্মরণ করো, মারিয়াম তনয় ঈসা বলিয়াছিল, হে বনি ইসরাইল, অবশ্যই আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল এবং আমার পূর্ব হইতে তোমাদের নিকট যে তাওরাত রহিয়াছে আমি তাহার প্রত্যয়নকারী, এবং আমার পরে আহমদ নামে যে রাসূল আসিবেন আমি তাহার সুসংবাদদাতা। পরে সে যখন স্পষ্ট নিদর্শন সহ উহাদের নিকট আসিল, তখন উহারা বলিতে লাগিল, ইহা তো এক স্পষ্ট জাদু। যে ব্যক্তি ইসলামের দিকে আহত হইয়াও আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে, তাহার অপেক্ষা অধিক জালিম আর কে? আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। উহারা আল্লাহর নূর ফুৎকারে নিভাইতে চায়, কিন্তু আল্লাহ তাহার নূর পূর্ণরূপে উদ্ভাসিত করিবেন, যদিও কাফেররা উহা অপছন্দ করে। তিনি তাহার রাসূলকে প্রেরণ করিয়াছেন হেদায়াত ও সত্য দিন সহ সকল দিনের উপর উহাকে বিজয়ী করার জন্য, যদিও মুশরিকরা উহা অপছন্দ করে। হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দিব যাহা তোমাদেরকে রক্ষা করিবে মর্মন্তুদ শাস্তি হইতে? উহা এই যে, তোমরা আল্লাহ ও তাহার রাসূলের বিশ্বাস স্থাপন করিবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করিবে। ইহাই তোমাদের জন্য শ্রেয়, যদি তোমরা জানিতে। আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করিয়া দিবেন এবং তোমাদেরকে দাখিল করিবেন জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত, এবং স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহ। ইহাই মহা সাফল্য, এবং তিনি দান করিবেন তোমাদের বাঞ্ছিত আরও একটি অনুগ্রহ, আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয়। মুমিনদেরকে সুসংবাদ দাও। হে মুমিনগণ, তোমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী হও, যেমন মারিয়াম তনয় ঈসা হাওয়ারিগণকে বলিয়াছিল, আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হইবে? হাওয়ারিগণ বলিয়াছিল, আমরাই আল্লাহর পথে সাহায্যকারী। অতঃপর বনি ইসরাইলের একদল ঈমান আনিল এবং একদল কুফরি করিল। তখন আমি, যাহারা ঈমান আনিয়াছিল, তাহাদের শত্রুদের মোকাবেলায় তাহাদেরকে শক্তিশালী করিলাম, ফলে তাহারা বিজয়ী হইল। সূরা সাফ শেষ। 62 নম্বর সূরা, সূরা জুমআ, 11 আয়াত, 2 রুকু, মাদানী সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আল্লাহর, যিনি অধিপতি, মহাপবিত্র, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি উম্মীদের মধ্যে একজন রাসূল পাঠাইয়াছেন তাহাদের মধ্য হইতে, যে তাহাদের নিকট আবৃত্তি করে তাহার আয়াতসমূহ, তাহাদেরকে পবিত্র করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমত।
ইতিপূর্বে তো উহারা ছিল ঘোর বিভ্রান্তিতে, এবং তাহাদের অন্যান্যের জন্য যাহারা এখনও তাহাদের সঙ্গে মিলিত হয় নাই। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ইহা আল্লাহরই অনুগ্রহ, যাহাকে ইচ্ছা তিনি ইহা দান করেন। আল্লাহ তো মহা অনুগ্রহশীল। যাহাদেরকে তাওরাতের দায়িত্বভার অর্পণ করা হইয়াছিল, কিন্তু তাহারা উহা বহন করে নাই। তাহাদের দৃষ্টান্ত পুস্তক বহনকারী গর্ধব। কত নিকৃষ্ট সে সম্প্রদায়ের দৃষ্টান্ত, যাহারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে। আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। বলো, হে ইয়াহুদিরা, যদি তোমরা মনে করো তোমরাই আল্লাহর বন্ধু, অন্য কোনো মানবগোষ্ঠী নহে, তবে তোমরা মৃত্যু কামনা করো, যদি তোমরা সত্যবাদী হও। কিন্তু উহারা উহাদের হস্ত দ্বারা যাহা অগ্রে প্রেরণ করিয়াছে, উহার কারণে কখনো মৃত্যু কামনা করিবে না। আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবগত। বলো, তোমরা যে মৃত্যু হইতে পলায়ন করো, সেই মৃত্যু তোমাদের সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করিবে। অতঃপর তোমরা প্রত্যানীত হইবে অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা আল্লাহর নিকট, এবং তিনি তোমাদেরকে জানাইয়া দিবেন যাহা তোমরা করিতে। হে মুমিনগণ, জুমার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো। ইহাই তোমাদের জন্য শ্রেয়, যদি তোমরা উপলব্ধি করো। সালাত সমাপ্ত হইলে তোমরা পৃথিবীতে ছড়াইয়া পড়িবে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করিবে এবং আল্লাহকে অধিক স্মরণ করিবে, যাহাতে তোমরা সফল কাম হও। যখন তাহারা দেখিল ব্যবসায় ও ক্রীড়া কৌতুক, তখন তাহারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রাখিয়া উহার দিকে ছুটিয়া গেল। বলো, আল্লাহর নিকট যাহা আছে তাহা ক্রীড়া কৌতুক ও ব্যবসায় অপেক্ষা উৎকৃষ্ট। আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। সূরা জুমা শেষ হলো। 63 নম্বর সূরা, সূরা মুনাফিকুন, 11 আয়াত, 2 রুকু, মাদানী সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। যখন মুনাফিকরা তোমার নিকট আসে, তাহারা বলে, আমরা সাক্ষ্য দিতেছি যে আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল। আল্লাহ জানেন যে তুমি নিশ্চয়ই তাহার রাসূল, এবং আল্লাহ সাক্ষ্য দিতেছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। উহারা উহাদের শপথগুলিকে ঢাল স্বরূপ ব্যবহার করে, আর উহারা আল্লাহর পথ হইতে মানুষকে নিবৃত্ত করে। উহারা যাহা করিতেছে তাহা কত মন্দ। ইহা এই জন্য যে উহারা ঈমান আনিবার পর কুফরি করিয়াছে, ফলে উহাদের হৃদয় মোহর করিয়া দেওয়া হইয়াছে। পরিণাম উহারা বুঝে না। তুমি যখন উহাদের দিকে তাকাও, উহাদের দেহাকৃতি তোমার নিকট প্রীতিকর মনে হয়, এবং উহারা যখন কথা বলে, তুমি সাগ্রহে উহাদের কথা শ্রবণ করো, যদিও উহারা দেওয়ালে ঠেকান কাঠের স্তম্ভ সদৃশ্য। উহারা যে কোনো শোরগোলকে মনে করে উহাদেরই বিরুদ্ধে। উহারাই শত্রু। অতএব উহাদের সম্পর্কে সতর্ক হও। আল্লাহ উহাদেরকে ধ্বংস করুন। বিভ্রান্ত হইয়া উহারা কোথায় চলিয়াছে। যখন উহাদেরকে বলা হয়, তোমরা আসো, আল্লাহর রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করিবেন, তখন উহারা মাথা ফিরাইয়া লয়, এবং তুমি উহাদেরকে দেখিতে পাও উহারা দম্ভ ভরে ফিরিয়া যায়। তুমি উহাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো, উভয়ই উহাদের জন্য সমান। আল্লাহ উহাদেরকে কখনো ক্ষমা করিবেন না। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। উহারাই বলে, তোমরা আল্লাহর রাসূলের সহচরদের জন্য ব্যয় করিও না, যাহাতে উহারা সরিয়া পড়ে। আকাশমণ্ডলীয় পৃথিবীর ধনভাণ্ডার তো আল্লাহরই, কিন্তু মুনাফিকরা তাহা বোঝে না। উহারা বলে, আমরা মদিনায় প্রত্যাবর্তন করিলে সেখান হইতে অবশ্যই প্রবল দুর্বলকে বহিষ্কার করিবে, কিন্তু শক্তি তো আল্লাহরই আর তাহার রাসূল ও মুমিনদের, তবে মুনাফিকরা ইহা জানে না। হে মুমিনগণ, তোমাদের ঐশ্বর্য ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণে উদাসীন না করে। যাহারা উদাসীন হইবে তাহারাই তো ক্ষতিগ্রস্ত। আমি তোমাদেরকে যে রিজিক দিয়াছি, তোমরা তাহা হইতে ব্যয় করিবে, তোমাদের কাহারও মৃত্যু আসিবার পূর্বে। অন্যথায় মৃত্যু আসিলে সে বলিবে, হে আমার প্রতিপালক, আমাকে আরও কিছু কালের জন্য অবকাশ দিলে আমি সাদাকা দিতাম এবং সৎ কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হইতাম। কিন্তু যখন কাহারও নির্ধারিত কাল উপস্থিত হইবে, তখন আল্লাহ তাহাকে কিছুতেই অবকাশ দিবেন না।
তোমরা যাহা করো আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত। সূরা মুনাফিকুন শেষ হলো। 64 নম্বর সূরা, সূরা তাগাবুন, 18 আয়াত, 2 রুকু, মাদানী সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। আধিপত্য তাহারই এবং প্রশংসা তাহারই। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তিনিই তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন, অতঃপর তোমাদের মধ্যে কেহ হয় কাফের এবং তোমাদের মধ্যে কেহ হয় মুমিন। তোমরা যাহা করো আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা। তিনি সৃষ্টি করিয়াছেন আকাশমণ্ডলী ও পৃথিবী যথাযথভাবে এবং তোমাদেরকে আকৃতি দান করিয়াছেন। তোমাদের আকৃতি দিয়াছেন সুশোভন এবং প্রত্যাবর্তন তো তাহারই নিকট। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই তিনি জানেন এবং তিনি জানেন তোমরা যাহা গোপন করো ও তোমরা যাহা প্রকাশ করো, এবং তিনি অন্তর্যামী। তোমাদের নিকট কি পৌঁছে নাই পূর্ববর্তী কাফিরদের বৃত্তান্ত? উহারা উহাদের কর্মের মন্দ ফল আস্বাদন করিয়াছিল এবং উহাদের জন্য রহিয়াছে মর্মন্তুদ শাস্তি। উহা এই জন্য যে উহাদের নিকট উহাদের রাসূলগণ স্পষ্ট নিদর্শন সহ আসিত, তখন উহারা বলিত, মানুষই কি আমাদেরকে পথের সন্ধান দিবে? অতঃপর উহারা কুফরি করিল ও মুখ ফিরাইয়া লইল, কিন্তু ইহাতে আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ অভাবমুক্ত, প্রশংসার্য। কাফিররা ধারণা করে যে উহারা কখনো পুনরুত্থিত হইবে না। বলো, নিশ্চয়ই হইবে। আমার প্রতিপালকের শপথ, তোমরা অবশ্যই পুনরুত্থিত হইবে। অতঃপর তোমরা যাহা করিতে তোমাদেরকে সে সম্বন্ধে অবশ্যই অবহিত করা হইবে। ইহা আল্লাহর পক্ষে সহজ। অতএব তোমরা আল্লাহ, তাহার রাসূল ও যে জ্যোতি আমি অবতীর্ণ করিয়াছি তাহাতে বিশ্বাস স্থাপন করো। তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ সবিশেষ অবহিত। স্মরণ করো, যেদিন তিনি তোমাদেরকে সমবেত করিবেন সমাবেশ দিবসে, সেদিন হইবে লাভ লোকসানের দিন। যে ব্যক্তি আল্লাহে বিশ্বাস করে ও সৎকর্ম করে, তিনি তাহার পাপ মোচন করিবেন এবং তাহাকে দাখিল করিবেন জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাহারা হইবে চিরস্থায়ী। ইহাই মহা সাফল্য। কিন্তু যাহারা কুফরি করে এবং আমার নিদর্শনসমূহকে অস্বীকার করে, তাহারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তাহারা স্থায়ী হইবে। কত মন্দ সেই প্রত্যাবর্তন স্থল। আল্লাহর অনুমতি ব্যতিরেকে কোনো বিপদই আপতিত হয় না, এবং যে আল্লাহকে বিশ্বাস করে তিনি তাহার অন্তরকে সুপথে পরিচালিত করেন। আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবহিত। তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। যদি তোমরা মুখ ফিরাইয়া লও, তবে আমার রাসূলের দায়িত্ব কেবল স্পষ্টভাবে প্রচার করা। আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। সুতরাং মুমিনগণ আল্লাহরই উপর নির্ভর করুক। হে মুমিনগণ, তোমাদের স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে কেহ কেহ তোমাদের শত্রু। অতএব তাহাদের সম্পর্কে তোমরা সতর্ক থাকিও। তোমরা যদি উহাদেরকে মার্জনা করো, উহাদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং উহাদেরকে ক্ষমা করো, তবে জানিয়া রাখো আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তোমাদের সম্পদ ও সন্তান সন্ততিতেও পরীক্ষা বিশেষ, আর আল্লাহ তাহারই নিকট রহিয়াছে মহা পুরস্কার। তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো এবং শোনো, আনুগত্য করো ও ব্যয় করো তোমাদের নিজেদের কল্যাণের জন্য। যাহারা অন্তরের কার্পণ্য হইতে মুক্ত, তাহারাই সফল কাম। যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো, তিনি তোমাদের জন্য উহা বহুগুণ বৃদ্ধি করিবেন এবং তিনি তোমাদেরকে ক্ষমা করিবেন। আল্লাহ গুণগ্রাহী, ধৈর্যশীল। তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা তাগাবুন শেষ হলো। 65 নম্বর সূরা, সূরা তালাক, 12 আয়াত, 2 রুকু, মাদানী সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। হে নবী, তোমরা যখন তোমাদের স্ত্রীগণকে তালাক দিতে ইচ্ছা করো, উহাদেরকে তালাক দিও ইদ্যতের প্রতি লক্ষ্য রাখিয়া, এবং তোমরা ইদ্যতের হিসাব রাখিও, এবং তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করিও। তোমরা উহাদেরকে উহাদের বাসগৃহ হইতে বহিষ্কার করিও না, এবং উহারাও যেন বাহির না হয়, যদি না উহারা লিপ্ত হয় স্পষ্ট অশ্লীলতায়। এইগুলি আল্লাহর নির্ধারিত সীমা,
যে আল্লাহর সীমা লঙ্ঘন করে সে নিজেরই উপর অত্যাচার করে। তুমি জানো না, হয়তো আল্লাহ ইহার পর কোনো উপায় করিয়া দিবেন। উহাদের ইদ্যত পূরণের কাল আসন্ন হইলে তোমরা হয় যথাবিধি উহাদেরকে রাখিয়া দিবে, না হয় উহাদেরকে যথাবিধি পরিত্যাগ করিবে, এবং তোমাদের মধ্য হইতে 2 জন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখিবে, আর তোমরা আল্লাহর জন্য সঠিক সাক্ষ্য দিবে। ইহা দ্বারা তোমাদের মধ্যে যে কেহ আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে তাহাকে উপদেশ দেওয়া হইতেছে, যে কেহ আল্লাহকে ভয় করে আল্লাহ তাহার পথ করিয়া দিবেন এবং তাহাকে তাহার ধারণাতীত উৎস হইতে দান করিবেন রিজিক। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তাহার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাহার ইচ্ছা পূরণ করিবেনই। আল্লাহ সমস্ত কিছুর জন্য স্থির করিয়াছেন নির্দিষ্ট মাত্রা। তোমাদের যে সকল স্ত্রীর আর ঋতুমতী হইবার আশা নাই, তাহাদের ইদ্যত সম্পর্কে তোমরা সন্দেহ করিলে তাহাদের ইদ্যৎকাল হইবে 3 মাস, এবং যাহারা এখনও রজস্বলা হয় নাই তাহাদেরও। আর গর্ভবতী নারীদের ইদ্যৎকাল সন্তান প্রসব পর্যন্ত। আল্লাহকে যে ভয় করে আল্লাহ তাহার সমস্যা সমাধান সহজ করিয়া দিবেন। ইহা আল্লাহর বিধান যাহা তিনি তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছেন। আল্লাহকে যে ভয় করে তিনি তাহার পাপ মোচন করিবেন এবং তাহাকে দিবেন মহাপুরস্কার। তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেই রূপ গৃহে বাস করো তাহাদেরকেও সেই রূপ গৃহে বাস করিতে দিবে। তাহাদেরকে উত্ত্যক্ত করিবে না সংকটে ফেলিবার জন্য। তাহারা গর্ভবতী হইয়া থাকিলে সন্তান প্রসব পর্যন্ত তাহাদের জন্য ব্যয় করিবে। যদি তাহারা তোমাদের সন্তানকে স্তন্যদান করে তবে তাহাদের পারিশ্রমিক দিবে, এবং সন্তানের কল্যাণ সম্পর্কে তোমরা সঙ্গতভাবে নিজেদের মধ্যে পরামর্শ করিবে। তোমরা যদি নিজ নিজ দাবিতে অনমনীয় হও, তাহা হইলে অন্য নারী তাহার পক্ষে স্তন্যদান করিবে। বিত্তবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করিবে, এবং যাহার জীবনোপকরণ সীমিত সে আল্লাহ যাহা দান করিয়াছেন তাহা হইতে ব্যয় করিবে। আল্লাহ যাহাকে যে সামর্থ্য দিয়াছেন তদপেক্ষা গুরুতর বোঝা তিনি তাহার উপর চাপান না। আল্লাহ কষ্টের পর দিবেন স্বস্তি। কত জনপদ উহাদের প্রতিপালক ও তাহার রাসূলগণের নির্দেশের বিরুদ্ধাচরণ করিয়াছিল, ফলে আমি উহাদের নিকট হইতে কঠোর হিসাব লইয়াছিলাম এবং উহাদেরকে দিয়াছিলাম কঠিন শাস্তি। অতঃপর উহারা উহাদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করিল। ক্ষতি হইল উহাদের কর্মের পরিণাম। আল্লাহ উহাদের জন্য কঠোর শাস্তি প্রস্তুত রাখিয়াছেন। অতএব তোমরা আল্লাহকে ভয় করো, হে বোধ সম্পন্ন ব্যক্তিগণ যাহারা ঈমান আনিয়াছ। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছেন উপদেশ, এক রাসূল, যে তোমাদের নিকট আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ আবৃত্তি করে। যাহারা মুমিন ও সৎকর্মপরায়ণ তাহাদেরকে অন্ধকার হইতে আলোতে আনিবার জন্য। যে কেহ আল্লাহে বিশ্বাস করে ও সৎকর্ম করে তিনি তাহাকে দাখিল করিবেন জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে তাহারা চিরস্থায়ী হইবে। আল্লাহ তাহাকে উত্তম রিজিক দিবেন। আল্লাহই সৃষ্টি করিয়াছেন সপ্ত আকাশ এবং উহাদের অনুরূপ পৃথিবীও। উহাদের মধ্যে নামিয়া আসে তাহার নির্দেশ, যাহাতে তোমরা বুঝিতে পারো। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, এবং জ্ঞানে আল্লাহ সব কিছুকে পরিবেষ্টন করিয়া আছেন। সূরা তালাক শেষ হলো। ৬৬ নম্বর সূরা, সূরা তাহরিম, 12 আয়াত, 2 রুকু, মাদানী সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। হে নবী, আল্লাহ তোমার জন্য যাহা বৈধ করিয়াছেন তুমি তাহা নিষিদ্ধ করিতেছ কেন? তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি চাহিতেছ? আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহ তোমাদের কসম হইতে মুক্তি লাভের ব্যবস্থা করিয়াছেন। আল্লাহ তোমাদের কর্মবিধায়ক, তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। স্মরণ করো, নবী তাহার স্ত্রীদের একজনকে গোপনে একটি কথা বলিয়াছিল। অতঃপর যখন সে উহা অন্যকে বলিয়া দিয়াছিল এবং আল্লাহ নবীকে উহা জানাইয়া দিয়াছিলেন, তখন নবী এ বিষয়ে কিছু ব্যক্ত করিল এবং কিছু অব্যক্ত রাখিল। যখন নবী উহা তাহার সেই স্ত্রীকে জানাইল, তখন সে বলিল, কে আপনাকে ইহা অবহিত করিল? নবী বলিল, আমাকে অবহিত করিয়াছেন তিনি, যিনি সর্বজ্ঞ সম্যক অবগত। যদি তোমরা উভয়ে অনুতপ্ত হইয়া আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো তবে ভালো, কারণ তোমাদের হৃদয় তো ঝুঁকিয়া পড়িয়াছে।
কিন্তু তোমরা যদি নবীর বিরুদ্ধে একে অপরের পোষকতা করো তবে জানিয়ে রাখো আল্লাহই তাহার বন্ধু এবং জিব্রাইল ও সৎ কর্মপরায়ণ মুমিনগণও, তাহা ছাড়া অন্যান্য ফেরেশতাও তাহার সাহায্যকারী। যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করে তবে তাহার প্রতিপালক সম্ভবত তোমাদের স্থলে তাহাকে দিবেন তোমাদের অপেক্ষা উৎকৃষ্টতর স্ত্রী, যাহারা হইবে আত্মসমর্পণকারী, বিশ্বাসী, অনুগত, তওবাকারী, ইবাদতকারী, সিয়াম পালনকারী, অকুমারী এবং কুমারী। হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো দোজখ হইতে, যাহার ইন্ধন হইবে মানুষ ও প্রস্তর, যাহাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাব ফেরেশতাগণ, যাহারা অমান্য করে না তাহা যাহা আল্লাহ তাহাদেরকে আদেশ করেন, এবং তাহারা যাহা করিতে আদিষ্ট হয় তাহাই করে। হে কাফিরগণ, আজ তোমরা দোষ স্থলনের চেষ্টা করিও না। তোমরা যাহা করিতে তোমাদেরকে তাহারই প্রতিফল দেওয়া হইবে। হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা। তাহা হইলে তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কর্মগুলি মোচন করিয়া দিবেন এবং তোমাদেরকে দাখিল করিবেন জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত। সেই দিন আল্লাহ লজ্জা দিবেন না নবীকে এবং তাহার মুমিন সঙ্গীদেরকে। তাহাদের জ্যোতি তাহাদের সম্মুখে ও দক্ষিণ পার্শ্বে ধাবিত হইবে। তাহারা বলিবে, হে আমাদের প্রতিপালক, আমাদের জ্যোতিকে পূর্ণতা দান করো এবং আমাদেরকে ক্ষমা করো, নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান। হে নবী, কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং উহাদের প্রতি কঠোর হও। উহাদের আশ্রয়স্থল জাহান্নাম, উহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। আল্লাহ কাফিরদের জন্য নুহের স্ত্রী ও লুতের স্ত্রীর দৃষ্টান্ত দিতেছেন। উহারা ছিল আমার বান্দাদের মধ্যে দুই সৎকর্মপরায়ণ বান্দার অধীন, কিন্তু উহারা তাহাদের প্রতি বিশ্বাসঘাতকতা করিয়াছিল। ফলে নূহ ও লুত উহাদেরকে আল্লাহর শাস্তি হইতে রক্ষা করিতে পারিল না, এবং উহাদেরকে বলা হইল, তোমরা উভয়ে প্রবেশকারীদের সঙ্গে জাহান্নামে প্রবেশ করো। আল্লাহ মুমিনদের জন্য দিতেছেন ফিরআউন পত্নীর দৃষ্টান্ত, যে প্রার্থনা করিয়াছিল, হে আমার প্রতিপালক, তোমার সন্নিধানে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করিও এবং আমাকে উদ্ধার করো ফিরআউন ও তাহার দুষ্কৃতি হইতে, এবং আমাকে উদ্ধার করো জালিম সম্প্রদায় হইতে। আরও দৃষ্টান্ত দিতেছেন ইমরান তনয়া মারিয়ামের, যে তাহার সতীত্ব রক্ষা করিয়াছিল, ফলে আমি তাহার মধ্যে রূহ ফুকিয়া দিয়াছিলাম, এবং সে তাহার প্রতিপালকের বাণী ও তাহার কিতাবসমূহ সত্য বলিয়া গ্রহণ করিয়াছিল। সে ছিল অনুগতদের অন্যতম। সূরা তাহরিম শেষ হলো। ৬৭ নম্বর সূরা, সূরা মুলক। ও না, ২৮তম পারা শেষ। সদাকাল্লাহুল আযীম ও সদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। ২৯তম পারা শুরু হবে সূরা মুলক থেকে। এটাও আজকে পড়ার নিয়ত আছে, ১ ঘন্টা বিরতি নিয়ে আবার ৩টা থেকে শুরু করব ইনশাল্লাহ। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ নিশ্চয়ই ভুল ত্রুটি ক্ষমা করবেন। আপাতত এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।